আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ আছে এবং অনেকগুলো শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে এবং স্যালারিও অনেক বেশি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওয়ে চলে যাব। তো মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা বলে নেই, যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকমই নিত্য নতুন জব রিলেটেড এবং শিক্ষা রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আজ তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, তার প্রথম পদ হচ্ছে মহাব্যবস্থাপক প্রশাসন ও ক্রয়। পদ সংখ্যা একটি, উচ্চ বয়স সীমা 54 বছর। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক স্নাতকোত্তর এমবিএ সমমান সনদধারী হতে হবে। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে ন্যূনতম 5 বছর কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই জন্যই বয়স সীমা দেওয়া হয়েছে 54 বছর এবং বেতন দেখেন, মূল বেতনই হচ্ছে 2 লক্ষ টাকা। তাই ভিডিওটি কন্টিনিউ করার আগেই আপনারা এই যে আমি স্যালারি দেখাচ্ছি 2 লক্ষ টাকা, তাহলে বুঝবেন এখানে কি পরিমাণ যোগ্যতা চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন, পদ সংখ্যা একটি, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এমবিএ সমমান মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ট্রিপল ই, ইটিই, সিএসই, ইসিই, ইইসিই বিষয়ে সনদধারী অধিকারযোগ্য হতে হবে। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে ন্যূনতম 5 বছর কাজের অভিজ্ঞতা সহ স্যাটেলাইট কমিউনিকেশন, এরোনটিক্স, টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশনস এর কাজে ন্যূনতম 22 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং স্যাটেলাইট কার্যক্রম বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপণন কার্যক্রমে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার যোগ্য। 3 নম্বর পদ হচ্ছে মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব। সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর সনদধারী অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর এমবিএ সনদধারী অথবা সিএ, এসিসিএ সনদধারী অগ্রাধিকার যোগ্য। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ ন্যূনতম 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ঊর্ধ্বতন ব্যবস্থাপক আয় ও ব্যয়, পদ সংখ্যা একটি, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সনদধারী অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বিষয়ে বিষয়ে স্নাতকোত্তর এমবিএ সনদধারী অথবা সিএস, এসিসিএ সনদধারী অগ্রাধিকার যোগ্য। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সহকারী ব্যবস্থাপক কারিগরি পরিকল্পনা ও বাস্তবায়ন, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ট্রিপল ই, ইটিই, সিএসই, ইসিই, ডবল ইসিই স্পেস, এরোনটিক্যাল, এরোস্পেস, এভিনিক্স, ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে স্নাতক, ট্রিপল ই, ইটিই, সিএসই, ইসিই, ইইসিই স্পেস, এরোনটিক্যাল, এরোস্পেস, এভিনিক্স, ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর বা তদুত্তর ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য।
সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে স্যাটেলাইট টেলিকমিউনিকেশন, এরোনটিক্যালস, এয়ারলেস কমিউনিকেশন, এরোস্পেস এর কাজে ন্যূনতম ৩ বছর অভিজ্ঞতা সম্পন্ন স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগতিকার যোগ্য। সহকারী ব্যবস্থাপক আইটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সিএসই, ট্রিপল ই, ইটিই, ইসিই, আইটি বিষয়ে স্নাতক, সিএসই, ট্রিপল ই, ইটিই, ইসিই, আইটি বিষয়ে স্নাতকোত্তর সনদধারী অগ্রাধিকার যোগ্য। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে আইটি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিসিএনএ, সিসিএনপি, এমসিএসই, রেস সনদধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য। সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট, স্যাটেলাইট ইঞ্জিনিয়ার প্ল্যানিং সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ট্রিপল ই, ইটিই এইসবগুলো উপরে যা দেখে এসেছেন সেগুলোই। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট, স্যাটেলাইট ইঞ্জিনিয়ার এক্সিকিউশন, এটারও একই, এবং সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ব্রডকাস্ট কম, এটারও অভিজ্ঞতা একই চাওয়া হয়েছে। এবং সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ার, এটারও একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন, এটারও অভিজ্ঞতা একই চাওয়া হয়েছে। এবং সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, এটির চাওয়া হয়েছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ট্রিপল ই মেকানিক্যাল বিষয়ে স্নাতক সনদধারী, ট্রিপল ই মেকানিক্যাল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী অগ্রগতিকার যোগ্য। সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ইউটিলিটি সার্ভিস সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এইচভিএসি, ভিআরএফ, ইউপিএস, জেনারেটর সহ যাবতীয় ইউটিলিটি সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগতিকার যোগ্য। সহকারী ব্যবস্থাপক বাজেট, ভ্যাট ও ট্যাক্স সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক সনদধারী, অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর এমবিএ সনদধারী অগ্রাধিকার যোগ্য। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সরকারি ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ল অফিসার সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি সমমান সনদধারী হতে হবে। জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে, অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪শে মার্চ ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন এই ওয়েবসাইট থেকে করতে হবে। অনলাইনে আবেদন, অফলাইন আবেদন গ্রহণযোগ্য না, তাই এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সাহায্য করার জন্য চেষ্টা করব। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।